নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভিতে, নিউজ চ্যানেলে, বড় বড় নিউজ চ্যানেলে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অনেক দিন পরে সিপিএমকে নিয়ে খুব আলোচনা হচ্ছে টিভিতে, মিডিয়া চ্যানেলে। এমনিতে সিপিআইএম মিছিল করলে, মিটিং করলে, বড় বড় পথসভা করলেও সেখানে মিডিয়া পৌঁছায় না, টিভিতে সেটা দেখানোই হয় না। কিন্তু সিপিএমের মধ্যে একটু সামান্য কিছু ঘটলে সেটাকে একেবারে এমন করে দেখানো হয় যে কী না কী হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, প্রতিকুল রহমানকে নিয়ে যেটা হচ্ছে সেটা নিয়ে আমারও বেশ কিছু প্রশ্ন আছে। সে প্রশ্নগুলো আজ আমি এই ভিডিওতে করব, এবং তার নিয়ে যে এতটা বাড়িয়ে বলা হচ্ছে সেটা নিয়েও কিছু কথা আমি বলার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমেই আসি, প্রতিকুল রহমান তিনি পার্টিরই রাজ্য দপ্তরে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে যাই থাক না কেন, সেই চিঠিটা পার্টিরই রাজ্য দপ্তরে পাঠানো চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা বিরোধীদের কাছে কী করে চলে গেল, সেটা এমন একজনের কাছে কী করে চলে গেল যে যিনি সেটাকে নিয়ে মিসইউজ করতে পারেন, বা সংবাদ মাধ্যমের কাছে কী করে চলে গেল, এটা তো পার্টির অভ্যন্তরীণ বিষয়। পার্টির মধ্যেই কি এমন কেউ তাহলে আছে যে যারা এগুলো করছে, আর নাকি ভীষণ বড় একটা ষড়যন্ত্র? এটা নিয়ে কিন্তু পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ তো এটা দেখে এখন অভ্যস্তই যে বিভিন্ন দল থেকে দলবদল হচ্ছে। হ্যাঁ, এটা তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, একের পর এক নেতা দলবদল করছে। কংগ্রেস থেকে বায়ন বিশ্বাস জিতেছিল সাগরদিঘিতে, সেও দলবদল করেছে। কিন্তু বামেদের একজনও তরুণ নেতা কিন্তু এখনো পর্যন্ত, বা এর মধ্যে হোক, তারা কিন্তু দলবদল করেনি। তারা সিদ্ধারা শক্ত রেখে লড়াই করে চলেছে। এটা হয়তো কিছু মানুষের কাছে এটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে, বা তাদেরকে হেয় করার জন্য তাদের নামে মিথ্যা লটনার মতো পরিস্থিতি আজকে চলে এসেছে। দলবদলকে যারা ঘৃণা করে, অসাংবিধানিক মনে করে, তাদেরকেই দলবদলের তকমায় ফেলার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল, বিজেপি, তারা তো খুব খুশিই হয় যদি সিপিএমের মধ্যে এরকম কিছু দলবদল ব্যাপার এখন ঘটানো যায়, সেটা তারা নিশ্চয়ই চায়। কিন্তু আজকের যে যুব প্রজন্ম, যারা অল্প বয়স থেকে 25, 26, 30 বছরের ছেলে মেয়ে, তরুণ ছেলে মেয়ে, তারা দলবদল করবে এই ভেবে রাজনীতিতে আসেনি। তাদের লক্ষ্য এটা নয়। তাদের লক্ষ্য দলবদলকে উপড়ে ফেলা, তাতে যোগদান করা নয়। এবং শুধু প্রতিকুল রহমানের নামে হলেও হতো, সেখানে আরও একজনের নাম জুড়ে দেওয়া হলো, সৃজন ভট্টাচার্য। কোনো কিছুই না। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য এমন কিছু বলেনও নি যে তিনি পার্টি ছাড়ছেন বা এরকম কিছু, কিন্তু তার নামে লটিয়ে দেওয়া হলো সৃজন ভট্টাচার্য নাকি তৃণমূলে জয়েন করতে চলেছেন। এরকমভাবে একের পর এক মিথ্যে তথ্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়া হাউসে, সোশ্যাল মিডিয়া আর একটা নিউজ চ্যানেলের মধ্যে তেমন কিছু পার্থক্য দেখলাম না। সেখানে বলা হচ্ছে প্রতিকুল রহমান এবং সৃজন ভট্টাচার্য দুজনে একসঙ্গে তৃণমূলে জয়েন করতে চলেছেন। হ্যাঁ, কোথা থেকে রিপোর্ট পাচ্ছে, কারা বলছে জানি না। এখনও পর্যন্ত সৃজন ভট্টাচার্য একবার বলেছেন যে তিনি পার্টি ছাড়ছেন। এমনকি এত কিছু ঘটে যাওয়ার পরে এখনও পর্যন্ত প্রতিকুল রহমানও কিন্তু একবারও বলেননি তিনি পার্টি ছাড়ছেন। তিনি বলেছেন আমি একটি চিঠি পাঠিয়েছি পার্টির ভেতরে, এবং আমি যা বলবো পার্টির মধ্যে কথা বলবো। তিনি বলেননি তিনি পার্টি ছেড়ে দিয়েছেন।
তিনি একবারও বলেননি তিনি তৃণমূল জয়েন করছেন, কিন্তু লটানো হচ্ছে। প্রতিকুল রহমানের নামে নাকি সিট ঠিক হয়ে গেছে, তিনি তৃণমূলে গিয়ে কোন জায়গা থেকে দাঁড়াবেন। মানে কি করে এই যে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা রাজনীতিতে এসছে, যারা দল বদল করছে না, যারা বিজেপির মতো দাঙ্গা করছে না এবং তৃণমূলের সঙ্গে সেটিং করে চলছে না, যারা চোখে চোখ রেখে লড়াই করছে, যারা জানে লড়াইটা কীভাবে করতে হয়, তাদেরকে হেয় করার চেষ্টা, তাদের নামে এমন একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা যে না এরা আমাদেরই মতো, এরাও দল বদল করতে পারে, এরাও এই দল থেকে ও দল, ও দল থেকে ও দল করতে পারে। কিন্তু এরা ভুল করছে, না সবাই বিক্রয়যোগ্য পণ্য নয়, সবার সিদ্ধারাটা বিক্রি হয় না, সবাই ওই চাকরি পাল্টানোর মতো করে নিজের সিদ্ধারা বিক্রি করে দিতে পারে না। যেমন বিজেপিতে দেখা যায় না শুভেন্দু অধিকারী, কোনোদিন শুনেছেন কোথাও যে একটা জায়গায় হয়তো কেউ কাজ করতো, সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আরেক জায়গায় কাজে গেল, কোনো বিজনেস হতে পারে বা কোনো চাকরি হতে পারে, চাকরিটাই বেশি আপনি ধরতে পারেন এই বিষয়টা, একটা চাকরি ছেড়ে দিয়ে আমি অন্য একটা চাকরিতে জয়েন করলাম, তা বলে কি আমি আমার ধর্ম পাল্টে ফেলবো? তখনই তো নয় তো। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন, টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম সাহেবদের সঙ্গে বসে ওই মাথায় একটা টুপি পরে নামাজ আদা করতেন। আর তখন তিনি বিজেপিতে গেলেন, তখন এখন দেখবেন একটা মাথায় গেরুয়া একটা ফেটটি লাগিয়ে একটা তিলক কেটে আমি হিন্দু ধর্মকে রক্ষা করব, আমরা এই হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাব, চলতে আছে। তো সিপিএমের মধ্যে তো প্রতিকুল রহমান তো এরকম নয়, প্রতিকুল রহমান তো এর বিরুদ্ধে সোচ্চার হন, এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেন, লড়াই করেন, সংগ্রাম করেন, এদের চোখে চোখ রেখে কথা বলেন। প্রতিকুল রহমান বা সৃজন ভট্টাচার্য হোক, আর আরও পরপর যে সিপিএমের যে ইয়ং জেনারেশন আছে, মীনাক্ষী হতে পারে, দীপশিতা হতে পারে, ঐশী হতে পারে, শতরূপ ঘোষ হতে পারে, একের পর এক নেতা সিপিএমের যে এখনকার যুব সমাজ, তারা তো দল বদল করবে না, তাদের রক্তে সেটা নেই, তারা শূন্য থেকেই শুরু করেছে। তারা কেউ বা আজকে যে ইয়ং জেনারেশন, আরও নাম না বলে এমন অনেক বহু নাম আছে যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, তারা কিন্তু ওই রাইটার্স বিল্ডিং থেকে লালবাতি গাড়ি বেরোচ্ছে বা নবান্ন থেকে লাল গাড়ি বেরোচ্ছে দেখে তারা কিন্তু সিপিএম করতে আসেনি, তারা এসছে সিপিএমের খারাপ সময়, তারা এসছে সিপিএমকে এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য, আবারও অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করার জন্য। তারা নিজের সামান্য স্বার্থের জন্য দল বদল করার জন্য রাজনীতিতে আসেননি, এটা আমাদেরকে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়াতে যেগুলো হচ্ছে সেগুলো কেউ না বুঝে করছে, আর না হলে কেউ শয়তানি করার জন্য করছে, কেউ সিপিএমকে হেও করার জন্য করছে, নিজেদের দলে যেগুলো আছে বদনাম সেগুলো সিপিএমের উপরে লাগিয়ে দেওয়ার জন্য করছে। আর যারা এটাকে বিশ্বাস করছে তাদেরকে আবারও বলছি, আপনারা এদের ফাঁদে পা দেবেন না। এটা তৃণমূল বিজেপি তারা নির্দিষ্টভাবে চাচ্ছে যে সিপিএমের এই প্রজন্মে যে যুব ছেলেমেয়েরা আসছে তাদেরকে মানুষের সামনে ভুলভাবে প্রজেক্ট করার, এমনভাবে প্রজেক্ট করার যে এদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, কিন্তু ভীষণ বড় একটা তফাৎ আছে। এটাকেও সিপিএমের যে ছেলেমেয়েরা এসছে ইয়ং জেনারেশন, তারা কোনো স্বার্থের জন্য এখন রাজনীতি করতে আসছে না, তার একটা নির্দিষ্ট আদর্শ থেকে, একটা মতাদর্শ থেকে, সমাজকে আরও বেটার করার জন্য, আরও বিচার কিছু দিয়ে যাওয়ার জন্য তারা রাজনীতিতে আসছে, তারা রাজনীতি থেকে নেওয়ার জন্য কেউ আসছে না যে আমি এখান থেকে টাকা ইনকাম করব, আমি এখানে এই চেয়ার দখল করব, আমি রাজ করব, আমি লোককে ট্রেড করব, এইসব করার জন্য কেউ রাজনীতিতে আসছে না, তারা আসেনি, তারা এইসব করার জন্য রাজনীতিতে। কমিউনিস্ট পার্টি করতে আসলে কীভাবে ইট বালি সিমেন্টের মেটেরিয়াল সাপ্লাই করে টাকা কামানো যাবে
কিভাবে চিটফান্ড কোম্পানির কাছ থেকে টাকা খাওয়া যাবে, কীভাবে হিস্সা তোলা যাবে, এইসব করার জন্য কেউ কমিউনিস্ট পার্টিতে যোগদান করেনি। আমরা সবাই কমিউনিস্ট পার্টিতে আসে যাতে ওই কোভিডের সময় কি দায় ছিল বলুন তো ওই ছেলে মেয়েগুলো, যারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে তার মানুষের জীবন বাঁচানোর জন্য দুয়ারে দুয়ারে দৌড়চ্ছিল। তারা তো ভোটে হেরে গেছিল, ভোট দেননি তাদেরকে, মানুষ তাদেরকে ভোট দেননি, তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তবুও কিন্তু ভোটের রেজাল্ট শেষ হওয়ার পরেও যখন দেখছে বামেরা শূন্য হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের কাজ চালিয়ে গেছে। রেড ভলেন্টিয়ার্সরা তাদের কাজ চালিয়ে গেছে, কেউ থেমে যায়নি, কেউ দমে যায়নি। এতেই প্রমাণ করে যে বামপন্থীরা, যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করে রাজনীতিতে আসে, বা এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা বামপন্থী রাজনীতিটাকে বেছে নিচ্ছে, তারা কিন্তু, আমি আবারও বলছি, তারা স্বার্থের জন্য রাজনীতি করতে আসছে না, তারা নিজের কিছু আখের গুছিয়ে নেওয়ার জন্য রাজনীতি করতে আসছে না। যদি সেই রাজনীতি করার হতো তাহলে তারা শাসক দলে যেত, তৃণমূলে যেত, কেন্দ্রে বিজেপি আছে সেখানে যেত। সিপিএম করতে কেন আসবে এই সময় এই প্রজন্মের ছেলেমেয়েরা? পাগল নাকি? কেন আসবে? আসছে বিবেকের তাড়নায়, আসছে সমাজে কিছু অবদান রেখে যাওয়ার জন্য, চুরি চামারি করার জন্য নয়, টাকা কামানোর জন্য নয়, খাটের তলায় টাকা জমানোর জন্য কেউ সিপিএম করতে আসছে না এই প্রজন্মের ছেলেমেয়েরা এখন। এবং তাদেরকে হেয় করানোর জন্যই এটা করানো হচ্ছে। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে পড়েছে প্রতিকূল রহমানের খবর থেকে শুরু করে, ওদিকে সৃজন ভট্টাচার্যকে নিয়ে তো কিছুই হয়নি, সৃজন ভট্টাচার্যকে না কিছু হয়েছে, কিছুই হয়নি, তার নামও এখানে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমি যে প্রশ্নটা আবারও করলাম আমাদের সিপিএমের কাছে, মানুষের কাছে তো এতগুলো প্রশ্ন রাখলামই বিরোধীদেরকে নিয়ে, এবার সিপিএমকেও ভেবে দেখার জন্য বলবো, পার্টি রাজ্য দপ্তরে পাঠানো একটা চিঠি, সেটা কুণাল ঘোষের কাছে কি করে চলে যেতে পারে? সেটা সোশ্যাল মিডিয়া কি করে ভাইরাল হতে পারে? তাহলে পার্টির রাজ্য দপ্তরে এমন কেউ নেই তো যে এটাকে ক্লিক করলো? এটাকে পার্টিকে আবারও ভেবে দেখতে হবে। পার্টিকে ভেবে দেখতে হবে কেন এই যুব মানুষগুলোকে যারা উঠে এসেছে তাদেরকে ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না, যুব ছেলেপিলেগুলোকে কেন এদেরকে বিভিন্ন জায়গায় মিটিং করতে পাঠানো ছাড়া আরও বিভিন্ন কাজে তাদেরকে লাগানো যাচ্ছে না? গ্রামে গ্রামে তাদেরকে আমার মনে হয় যাওয়া উচিত, গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা উচিত। শহর থেকে শুধুমাত্র শহর কেন্দ্রিক পার্টি হয়ে যাচ্ছে সিপিএম, বিশেষ করে গ্রামে গঞ্জে মিছিল সেইভাবে আর দেখা যাচ্ছে না। বিভিন্ন বুথে সিপিএমের কর্মীরা দুর্বল হয়ে পড়ছে, চাপ পড়ছে তাদের ওপরে, বিরোধী দল থেকে বহুভাবে চাপ পড়ছে। হয়তো সিপিএমে এখন থাকলেও খুব কম সংখ্যক মানুষ গ্রামে তারা সিপিএম করতে পারে, এবং তাদের উপরে এতটাই চাপ থাকে বিরোধীদের থেকে যে তারা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে নিজের জীবন বাজি রেখে তারা রাজনীতিটা ধরে রেখেছে, তাদের আদর্শটাকে ধরে রেখেছে। হয়তো মৃত্যুর দিন অবধি ধরে রাখবে, কিন্তু পার্টির মধ্যে, আমাদের বাড়িতে এমন নয় যে প্রশ্নবিহীন আনুগত্য, এমনটা নয় আমাদের পার্টিতে। বা আমি আমাদের পার্টিই বলবো, আমাকে কেউ বলতে পারে তুমি শুধু বামপন্থীদের পরেই কথা বলো, তুমি এখনো যা বলছো বামপন্থীদের নিয়েই বলছো। আমি বামপন্থী, আমাকে ক্যাডার বলতে পারেন, আমাকে কর্মী বলতে পারেন, যা খুশি বলতে পারেন, আমি হ্যাঁ বামপন্থী, আমি নিশ্চয়ই আমি বামপন্থী, আমি সিপিএম পার্টির সদস্য। এবং তবুও আমি এই প্রশ্নগুলো পার্টির কাছেও রাখলাম এবং সাধারণ মানুষকে বললাম যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার খবর দেখে বা টিভিতে মিডিয়া হাউসে কী কী বলা হচ্ছে সেগুলোকে দেখুন এবং নিজেও ভাবুন, না দেখে বিশ্বাস করবেন না, এখনো পর্যন্ত মিডিয়ার কথাই বিশ্বাস করবেন না, চোখে দেখে বিশ্বাস করবেন। আমি বিশ্বাস করি এনাদের সিদ্ধারা বিক্রি নেই, এনারা বিক্রয়যোগ্য পণ্য নয়, এনারা সেই রাজনীতি করতে আসেননি
এবং এই প্রজন্মের প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বামপন্থী রাজনীতি এখন করছে তারা কেউই বিক্রয়যোগ্য পণ্য নয়। আমাদের শীত দ্বারা বিক্রি নেই। হ্যাঁ, হতে পারে আমাদের ক্ষমতা নেই, হ্যাঁ হতে পারে আমাদের বিধানসভায় কোনো প্রার্থী নেই, লোকসভায় কোনো প্রার্থী নেই, আমরা শূন্য, কিন্তু আমরা বামপন্থী। আমরা এদল ওদল করব না। আমরা মনে করি নিজের আদর্শ বিক্রি করা এটার অপরাধ। বাবার আয় কমে গেলে অন্য কাউকে যেমন বাবা বলে ডাকা যায় না, পাড়ার অন্য লোকটাকে যেমন বাবা বলে মেনে নেওয়া যায় না, তেমনই নিজের আদর্শটাকে বিক্রি করে দিয়ে অন্য আদর্শকে গ্রহণ করে নেওয়া, এটা করা যায় না। দুটো একই জিনিস। আদর্শ বাজারে কেনার জিনিস নয়। আর এই আদর্শের মধ্যে থেকেই লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। কমিউনিস্ট পার্টি প্রশ্ন করতে শেখায়, কমিউনিস্ট পার্টি চোখে চোখ রেখে প্রশ্ন করতে শেখায়, সে নিজের দলের মধ্যে হোক আর বিরোধী দলের মধ্যে হোক। প্রশ্নবিহীন আনুগত্য কমিউনিস্ট পার্টিতে কেউ বিশ্বাস করে না। কমিউনিস্ট পার্টি এই পথে চলে না। নমস্কার সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বটন অল করে দিন। নমস্কার।